এদিকে আপিল বিভাগের রায় পরবর্তী সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, এ সংক্রান্ত পরিপত্র জারি হতে পারে মঙ্গলবারের মধ্যে। একই সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী। মাহতাব মিনহাজের প্রতিবেদন। সরকারি চাকুরিতে কোটা সংক্রান্ত আপিল বিভাগের রায়কে সাধুবাদ জানিয়ে আইনমন্ত্রীর সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাও ছিলেন এ সময়। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে আপিল বিভাগের রায় মোতাবেক পরিপত্র জারি হতে পারে। আমরা মনে করি যে আপিল বিভাগের এই রায়টা অত্যন্ত বিচক্ষণ একটা রায় হয়েছে। আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী যেই 93% মেধা, মুক্তিযোদ্ধাদের জন্য 5%, প্রতিবন্ধীদের জন্য 1% এবং নৃগোষ্ঠীর জন্য যে 1%, এই 100%-এর যেই নির্দেশ, সেটার ব্যাপারে পরিপত্র জারি আমরা যথাসম্ভব শীঘ্রই করব। এই রায় অনুসারে ভবিষ্যতে নারী কোটা সহ আর কোনো কিছু বর্ধিত করা যাবে না, তবে প্রয়োজনে সংস্কার করা যাবে বলে জানান আইনমন্ত্রী। ভবিষ্যতে যদি প্রয়োজনীয় হয় তাহলে পরে সেখানে সংস্কার করা যাবে। এটা তো তার মানে হচ্ছে সংস্কার করার ক্ষমতা থাকবে। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিষ্ঠানগুলো সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে, তবে এখন বিভিন্ন জায়গায় খুলে দেওয়ার পরিস্থিতি হয়েছে। আমরা পরিস্থিতিটা পর্যবেক্ষণ করে যখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারফিউ সংক্রান্ত যখন বিধিনিষেধ সমূহ শিথিল করা হবে, পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথাসময়ে সেটা খুলে দেওয়া হবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের দাবির সাথে সরকার শুরু থেকেই একমত ছিল, কিন্তু তাদের আন্দোলনে মিশে গিয়ে তালেবানি কায়দায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে সন্ত্রাসীরা। জঙ্গিরা যেভাবে অ্যাটাক করে ঠিক ওই সিগনেচার আছে, ওই কাজগুলি তারা করছে। ছাত্রলীগের অনেক ছেলেকে ছাদ থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে 15 জন ছেলেকে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।